আল্লাহ আমি বান্দার সুন্দর শান্তির জীবনের জন্য প্রত্যেকটা সেকেন্ডে 24 ঘন্টায় তোমার রহমতের দরকার, আমার বাহিরে তোমার রহমতের দরকার, আমার ঘরের ভিতরে নিঃশ্বাস নিতে তোমার রহমতের দরকার। এমনকি সারা রাত আমি বিছানায় শুয়ে থাকি এমন অনেক মানুষকে দেখেছি, ডান কাত আর বাম কাত হয়, ঘুমটা আর ঘুমের মতো করে আসে না, ছটপট করতে থাকে। আল্লাহ শান্তির একটা ঘুমের দরকার, শরীরটা সুস্থ হয়ে পরের দিন কাজ করার জন্য, ওই ঘুমটা আসার জন্য তোমার রহমতের দরকার, সাউন্ড স্লিপ ঘুম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মওলা গো, রিজিক তো তুমি দিয়েছো পেটকে ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু খাবারটা ধরার জন্য তোমার রহমতের দরকার, খাবারটা মুখে দিয়ে স্বাদ নেওয়ার জন্য তোমার রহমতের দরকার, এই মুখ থেকে ডুব গিলার জন্য তোমার রহমতের দরকার। ডুব গিলে নাসিতে, নিঃশ্বাসের নাসিতে না গিয়ে আল্লাহ খাদ্য নালীতে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার, খাবারটা পেটে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার, কোনো প্রকার কিছু ছাড়াই খাবারটা হজম হওয়ার জন্য তোমার রহমতের দরকার, ক্যালসিয়াম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মওলা রে, আমি বান্দার জীবনের ইন্টারনাল এক্সটার্নাল 24টা ঘন্টার প্রত্যেক সেকেন্ডে তোমার রহমতের দরকার, আর সেই রহমতের তালাশ আপনি করছেন। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এবার আপনি ঢুকে গেলেন, আপনি ঢুকে গেলেন কোথায়? রহমতের চাদরে। ছিলেন অশান্তির জগতে, ঢুকে গেলেন রহমতের চাদরে। ব্যবসা কি ভিতরে না বাইরে? পরিবার, টেনশন, চাকরি, গাড়ি ঘোড়া, লাভ লস, ছেলে মেয়ে, স্কুল কলেজ, পড়ালেখা, তো যেগুলো আপনি টেনশন নিচ্ছেন সব তো বাহিরে রেখেই আসছেন, আপনি তো পুরো খালি। যা আপনাকে নামাজে শয়তানে ভাবায় সব তো দরজার বাইরে। আপনি তো আসার সময় ভিতরে কিছু আনেন নাই, তো টেনশন করছেন কেন? আজকে থেকে মাথায় রাখবেন, যখনই সেই টেনশনগুলো আসবে, চিন্তা আসবে, আপনি মনকে বলবেন সব বাইরে রেখে আসছি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি কোটিপতি জগতের কাছে ওই সীমানার বাইরে, এখন আমি খালি, আমি এখন ভিক্ষুক। জগৎ জিজ্ঞেস করবে আপনার তো দুনিয়াতে মান সম্মানে মাথা উঁচু করে বাঁচার জন্য যা দরকার সবই আছে, আপনি আবার খালি হলেন কেন? তখন আশেক উত্তর দেয়, এই জগতে এইখানে রবের দরবারে খালি হয়ে যে আসতে পারে সে রহমত ভর্তি করে বাহিরে যে রাজত্ব করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এখন আমরা সবাই বের হব, বের হওয়ার সময় কোন পা? এবার বলছি কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। যখন বের হচ্ছি অশান্তির জগতে, দুনিয়ার জগতে, তখন আল্লাহ তাআলাকে আমরা বলছি আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। মওলা গো, দুনিয়াতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আমাকে বাঁচতে হবে, সারভাইভ করতে হবে, আল্লাহ এখানে তোমার ফদল ছাড়া আমি টিকতেও পারবো না, থাকতেও পারবো না, বাঁচতেও পারবো না। আল্লাহ গো, আমি তো বাহিরের চোখ দিয়ে নিজের অনেক বন্ধুকে দেখি, ভিতরটা তো আর আমি দেখি না। আমি বিশ্বাস করে তাকে 2 লাখ টাকা দিয়েছিলাম ব্যবসার জন্য, সে যে আমার 2 লাখ টাকা মেরে খাবে সেটা তো আমি বুঝতে পারি নাই, পারবো না, কারণ তার অন্তর দেখার মতো চোখ আমার কাছে তো নাই। মওলা গো, আমার সেই সংসার টিকার জন্য তোমার ফদলের দরকার, ব্যবসা টিকার জন্য তোমার ফদলের দরকার। মওলা গো, চাষবাস করার জন্য তোমার ফদলের দরকার, আমার প্রবাসী জীবনকে সার্থক করার জন্য তোমার ফদলের দরকার, স্পেশাল দয়ার দরকার। মওলা, আমি এখন শান্তির জগৎ থেকে অশান্তির জগতে পা দিচ্ছি, অশান্তির জগতে পা দিচ্ছি। মওলা গো, তোমার ফদল ছাড়া টিকা সম্ভব না। এবার বান্দা বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আল্লাহ তোমার ফদল চাই, তোমার স্পেশাল দয়া চাই, যে দয়া আমার কাছে থাকলে পৃথিবীর সমস্ত কিছুকে আমি ঈমান এবং ইজ্জতের সাথে মোকাবেলা করে টিকে থাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। দুটোটাই ইসলামে আছে না নাই? একটু আওয়াজ দেন। নিনাই নেওয়ার মতো দোষ আল্লাহর, দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ কোরআনের, দোষ ইসলামের? আওয়াজটা দেন, দোষটা কাদের? আওয়াজ ছোট হয়ে গেছে, হবে না, আরো জোরে বলেন। দোষ কাদের?
নেওয়ার মতো নিতে জানি নাই, দোষ কাদের? মানার মতো মানতে জানি নাই, দোষ কাদের? সমস্ত অঘটনের পিছনে আমার দোষে আপনি দায়ী, আপনার দোষে আমি দায়ী। বাঁচার জন্য গাছের দরকার আছে না? আপনি আপনার উঠানের গাছ কাটে ফেলতেছেন, আপনার এলাকা, আপনার জায়গা, আপনি কাটতে পারেন, কিন্তু সে গাছ কাটার প্রভাবটা কিন্তু সারা বিশ্বে পড়তেছে। কথা বলেন। নদীগুলা নষ্ট করছে কারা? কথা বলে না। নদী নষ্ট করছে কারা? খাল নষ্ট করছি কারা? নালা নষ্ট করছি কারা? ড্রেন বন্ধ করছি কারা? গাছ কাটছি কারা? ধোঁয়া ধোঁয়া পুরা আকাশ ছায়া ফেলছি কারা? অনিয়মে চলছি কারা? আল্লাহ আমাদের পৃথিবীকে আমাদের বসবাসযোগ্য করে দিয়েছেন। সেই পৃথিবীর সমস্ত নাটবল্টুতে জামিলা করছি আমি, আপনি, আমরা সবাই। দোষকার বলেন, দোষকার। আগে বাংলাদেশের ঋতু ছিল কয়টা? এখন 6 ঋতু। বলেন না আরো জোরে। এই ঋতু না থাকার পিছনেও আমরা দায়ী। আজকে থেকে 40, 50, 60 বছর আগে এত রোগ ছিল না, এখন যত রোগ আছে। আগে মানুষ মারা যেত মোটামুটি দাড়ি টাড়ি পাকলে, আমার মুরব্বীরা বলবে, আগে মানুষ মারা যেত মোটামুটি দাড়ি টাড়ি পাকলে, দাঁত টাত পড়ে গেলে, শরীর আর না চললে সকারাত চলতো। সকারাত চলাকালীন সবাই গিয়ে মুরব্বীরা একটু বলেন কি দিত? দোয়া দৌড় পড়তো, পানি দিত। এই সময়টা থাকতো, সবার চোখের সামনে মানুষ মারা যেত। এখন স্যার সেই সুযোগটা হয় না। এখন যুবক, কচি কাঁচা যুবকরাই মারা যাচ্ছে। দাদা রয়ে গেছে, নাতি কবরে শুয়ে গেছে। দোষকার? জোরে বলেন দোষকার। আরো জোরে বলেন দোষকার। দিন দিন রোগ কমতেছে না বাড়তেছে? মনে রাখবেন, রোগের মেইন ফ্যাক্টরি হচ্ছে, রোগের মেইন ফ্যাক্টরি কি? সেজন্য রোগের চিকিৎসার জন্য যখনই আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার যতই ওষুধ দেয় না কেন, কিছু খানা বাঁচা দেয়। ও ডাক্তার, রোগ তো আমার শরীরে, খানা কেন বাঁচা? ডাক্তার মহোদয় বলবে, সমস্ত শরীরের নাটবল্টু যেখান থেকে শুরু হয় সবকিছুর অঘটন সেটা হচ্ছে তোমার পেট। তোমার পেটকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, তোমার শরীরের কন্ডিশন ঠিক থাকবে না। সেজন্য অনেক সময় দেখবেন ওষুধ খাওয়ার পরও কাজ হয় না। কারণ কি? শরীরকে মেজারমেন্ট করার জন্য কয়েকটা জিনিসের দরকার। এটা কুদরতিভাবে, যেমন একটা সুন্দর ঘুমের দরকার, নিয়মতান্ত্রিক একটা ঘুমের দরকার, ঠিক তেমনিভাবে একটা পরিশ্রম ব্যায়ামের দরকার, শরীর থেকে ঘাম জড়ানো দরকার। তৃতীয় নম্বর, পেটের মধ্যে সুস্বাস্থ্যকর খাবার দরকার, যেটা লিমিটেশন থাকা দরকার। আপনি যদি যে কোনো ডাক্তারের কাছে গিয়ে জীবন সুন্দর, স্বাস্থ্য সুন্দর রাখার জন্য পরামর্শ চান, ওনার থেকে পরামর্শটা নিয়ে ইসলামকে প্রশ্ন করেন, দেখবেন ইসলামের দেওয়া পরামর্শটাই ডাক্তারের সাথে হুবহু মিল আছে। আমি কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে বলে যে ভাত খাও না পানি খাও। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে কি বলে? বেশি করে ভাত খাও নাকি বেশি করে পানি খাও? অনেকের আছে ডাক্তারের রাত্রে ভাত বন্ধ করে দিছে। অনেকে আছে যাদেরকে ডাক্তারি পরামর্শ শরীরের সুস্থতার কারণে ভাত খাওয়া বন্ধ, তো রাত্রে খাবে কি? তাও আবার বলেন না, তাও আবার শরীর যদি সুস্থ রাখতে চাও, খাবার, বলেন না খাবার, শব্দটি বলেন খাবার, আরো জোরে বলেন খাবার। ইসলামের দৃষ্টিতেও খাবার। মূলত সব ক্ষতির পিছনে দোষ কাদের? ভুল কাদের? ব্যর্থতা কাদের? স্বামী স্ত্রী বিবাহের বন্ধন আল্লাহ দিয়েছে শান্তির জন্য, কিন্তু আমরা স্বামীরা জানি না বউয়ের হক কি, বউয়েরা জানে না স্বামীর হক কি। বেশিরভাগ মানুষ আমরা মনে করি 3টা কবুল বললেই বিয়ে শেষ, কিন্তু 3টা কবুলের ভিতরে যে কত জিম্মাদারি আল্লাহ দান করেছেন আমরা কখনো জানার ভাবার চেষ্টা করি না। আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে জানার এবং বোঝার তৌফিক দান করুন। আসুন, সবকিছুর সম্মানের মূলে হচ্ছে আল্লাহ। আল্লাহর সাথে, আল্লাহ রহমতের সাথে যেই লাগবে সবাই আমাদের
ভালোবাসা সম্মানের পাত্র, ডাইন বাম দেখার আর কোনো সুযোগ নেই। এই আল্লাহ আমাদের জন্য সুখে শান্তিতে থাকার জন্য যেই সাজেশন আমাদেরকে দান করেছেন সেটা হচ্ছে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলে এই ইসলাম নামের সাজেশনকে যদি তুমি ইন্টারনাল এক্সটার্নাল সব কিছু যদি ভালোভাবে সাধ্যমতো চেষ্টা করে লালন ধারণ করার চলার চেষ্টা করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াকেও কল্যাণ বানাই দিব, আখিরাতেও কল্যাণ দিয়ে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার শান্তিও আমি আল্লাহ তোমাকে এমনভাবে দান করব, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউকে লাগবে না। আমি আল্লাহ হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ তোমার অন্তরে শান্তি নাজিলের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তুমি যদি লালনটা লালন করে ধারণ করে সুন্দর করে চলতে পারো, তোমার কবরটা যখন আত্মীয়রা আপনরাই তোমার জন্য চতুর্দিক দিয়ে মাটির দেওয়াল তুলে দিবে, অন্ধকার করে চাপা দিয়ে দিবে, সেই কবরও আমি আল্লাহ তোমার জন্য শান্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। যেই হাসরের ময়দানে সবাই নফসি নফসি স্লোগানে থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আপন আপন ভালোবাসার মানুষ আপনার সামনের জনকে দেখার সুযোগ হবে না, ছাওয়ার মতো ইচ্ছা হবে না, সেই মুহূর্তে আমি আল্লাহর আরশের ছায়া তোমার মধ্যে নাজিল করব, তোমাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। তোমার ঈমানটা শক্ত রেখে নেক আমল করার সর্বোচ্চ তুমি চেষ্টা করো, গুনাহ হলে তওবা করার ব্যবস্থা রেখেছি, তওবা করো। তুমি যদি সাধ্যমতো চেষ্টা করে ঈমানটা মজবুত করে কোনো রকম হাসরের ময়দানে আসতে পারো, আমি আল্লাহ আমার রহমতের চাদরকে এমনভাবে উন্মুক্ত করে দিয়েছি, আমার নবী রহমাতুল্লিল আলামিনকে সুপারিশ করার অনুমতি দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোদের নবীকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। ইন্না আতাইনা কাল কাউসার তাজ, আমি আল্লাহ তোদের নবীকে দান করেছি, তোদেরকে সুপারিশ নবীর মাধ্যমে করিয়ে আমি আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তিনি আমাদের রহমানুর রহিম। শুরু করছিলাম কি দিয়ে? রহমানুর রহিম। আরো জোরে বলেন রহমানুর রহিম। ঘুরে ফিরে আসলাম ও রহমানুর রহিম। মুদ্রা কথা শেষের দিকে যখন ঢুকলাম নামাজে, সব টেনশন হলো বাহিরে। আর যখন আমরা বাহিরে যাচ্ছি দুনিয়াতে, আল্লাহর ফদল কামনা করে আমাদের চলা লাগবে, তাহলে দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতও কল্যাণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুক। এখানে যারা আছেন, আমি সবার কাছে, আমার মা বোন যারা শুনছেন, আমি সবার কাছে অনুরোধ করব, নিজের জীবনের 24 ঘন্টাটা অন্তত নিজে সুস্থ থাকার জন্য ইসলামের নিয়মে চলার দরকার আছে না নাই? নিজে সুস্থ থাকার জন্য ঘুমের টাইমটা ঠিক রাখবেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ঘুমের টাইমটা ঠিক রাখবেন। যুবক ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে বলা, ঘুমের টাইমটা অন্তত নিম্নে 6, 7, 8 ঘন্টা তো লাগবেই। পারফেক্ট একটা সাউন্ড স্লিপ ঘুমের ব্যবস্থা রাখবেন। খাবার কতটুক খাবেন, ডাক্তারও বলে ইসলামও বলে একই কথা, ক্ষুধা লাগলে খেও। খাবার নিয়ম হচ্ছে ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকা অবস্থায় খাবার শেষ। আবার বলছি একটু শুনি, ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকা অবস্থায় খাবার, আগ্রহ থাকা অবস্থায় খাবার। পেটকে সবসময় 3 ভাগে ভাগ করতে হবে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখতে হবে নিঃশ্বাসের জন্য। এই জীবনযাপন যদি আপনি আমি করতে পারি, ইসলামের নিয়মটাও পালন হবে, সওয়াবে সওয়াব হবে, আবার শারীরিক সুস্থতারও ব্যবস্থা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে এখন ওষুধ খেলো আর ওষুধে ধরে না, একটু বলি না সবাই। একটা মানুষ আছে যার ভিতর রোগ নাই, সবার ভিতর কম বেশি রোগ আছে। করোনাকালীন সময় আমাদেরকে কি দিছে? এটা কি করোনার ওষুধ? না, একটু বুঝতে হবে। করোনা আপনাকে আমাকে আঘাত করতেছে 200 মাইল বেগে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দান করে দিয়েছেন, সবার শরীরে। কিন্তু আমরা আমাদের অনিয়মের কারণে সে রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট করে ফেলেছি। এখন আপনার আমার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে 50%, রোগ আক্রমণ করতেছে 200 মাইল বেগে, 200%। টিকার কোনো সুযোগ, তখন এই সমস্ত ওষুধগুলা দিয়ে আমাদের 50 টাকা বাড়ানো লাগে। কিন্তু আপনি আমি যদি প্রত্যেক দিন অন্তত কালো জিরা খেতে পারতাম, আমরা যদি প্রত্যেক দিন কালো জিরা খাবার অভ্যাস করতে পারতাম,
কিনতেও বেশি কষ্ট নাই, টাকারও বেশি লস নাই। রসুল বলছেন মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। কথাটা শুনতে যতটুকু সহজ এবং অল্প সামান্য মনে হয়, গভীর আপনি যদি ঢুকে দেখেন, দেখবেন এই কালো জিরার ভিতরে আল্লাহ তাআলা হাজার হাজার অকল্পনীয় নিয়ামত দান করেছেন। তাহলে কালো জিরা খেলে সুস্থতাও হবে, নবীর সুন্নত আদায় হবে, সওয়াবে সওয়াব হবে, উপকারে উপকার হবে। আমরা কি কালো জিরা খাওয়ার অভ্যাস করতে পারবো ইনশাআল্লাহ? নিজের ভালোর জন্য হলো আমাদেরকে চেষ্টা করতে হবে। সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, ফজরে উঠা। সকালের সেই বাতাসটা সূর্য উঠার আগে যে বাতাস, সে বাতাসটাকে গায়ে লাগা। অনেকে আছে সুন্দর হতে চায়, কত কিছু মাখে, গরমকালে 2-3 ঘন্টা পরে গামায় এসে, কিন্তু আল্লাহর দিয়ে একটা সৌন্দর্য আছে, যে সৌন্দর্যটা মানুষ যতই দেখে দিল শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। সে সুন্দরওয়ালা চেহারা মানুষ যতই দেখে অন্তর একটা ভক্তি শ্রদ্ধা অটোমেটিক তৈরি হয়ে যায়। ওই মানুষটার চেহারা দেখে অনেক মানুষ তো এমনও বলে, চেহারাটা দেখলে পুরো ফেরেশতার মতো লাগে। জিজ্ঞেস করেন সেই দাদাকে, মুরব্বীকে, কোন ক্রিমটা মেখে আপনি এত সৌন্দর্য অর্জন করেছেন? উত্তর দিবে, কোনো মেকআপ আমি করি নেই, কোনো সৌন্দর্যের জন্য বর্ধিত করার জন্য কোনো ক্রিম আমি ইউজ করি নেই, কিন্তু আমি একটা কাজ করেছি, আমি ফজরের নামাজটা পড়েছি। বিজ্ঞানের চোখ দিয়ে যখন আপনি ফজরের নামাজটাকে, সময়টাকে একটু অ্যানালাইসিস করবেন, আপনি দেখবেন এই নামাজ শুধু জান্নাতে যাওয়ার চাবি রাস্তা করে না, দুনিয়াতে সুস্থতার জন্য কল্যাণকর এবং সৌন্দর্যতার নিয়ামত আল্লাহ এই ফজরের নামাজে দান করে দিয়েছে। ওইটা তো, আর এটা দুইলেই বাড়ে। আমি মনে বুঝাতে পারি না আমার ভাইদেরকে, ওগুলা দুইলেই, আর এই জগতে দুইলেই, যত দুবেন গুনাহ জ্বরবে, গুনার রং কালো, যত দুরবেন কালো জ্বরবে, যত দুইবেন আপনার নূরানির নিয়ামত, রহমতের নিয়ামত আপনার চেহারা আসতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন। টেনশনে হাজার মানুষ ভেঙে যাচ্ছে, কিন্তু টেনশন অবস্থায় কখনো কোরআন তেলাওয়াত শুনে দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আপনার ব্রেন, মন, আপনার সমস্ত কিছু আপনাকে হারিয়ে দিবে, আপনি সে সময় একটু কোরআন তেলাওয়াত শুনে দেখেন, দেখবেন আপনার ভিতরটা পাওয়ারফুল হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। কারণ এই কোরআন স্বয়ং আল্লাহর কালাম, যেখানে প্রত্যেকটা হরফে হরফে রহমতে ইলাহি আছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোথাও, আমার কথায় কেউ কষ্ট নেবেন না, পৃথিবীর কোথাও মুসলমানদের মাথা নত করার মতো আল্লাহ কোনো জায়গা রাখে নাই। মুসলমানরা যখন বুক ফুলায় মাথা উঁচু করে চলতে পারে, আল্লাহ সে সব কিছুই ইসলামে দান করেছেন। মুসলমানদের যে কোরআন, যে মুসলমানরা কোরআন মানে, আপনি বিশ্বঘুরে কোরআনের মতো একটা কিতাব এনে দেখান। আরো জোরে বলেন। মুসলমানরা যেই নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই রাহমাতুল আলামিনের নবীর মতো একজন আদর্শওয়ালা কাউকে এনে দেখান। পৃথিবীতে যত ধরনের নিয়ামত আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন, এই নিয়ামত যদি আমরা ধরার মতো ধরতে পারতাম, রাখতে জানতাম, আজকে বিশ্বতে আপনার আমার মাথা উঁচুই থাকতো। এবার বলেন, ধরে রাখতে পারি না, দোষ কাদের? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন।